I'm dreaming in dreams bigger than me, taking my time, giving to me, paint my life into a masterpiece, coloring it how I want it to be. Won't stop till I see what I want to. Hey guys, welcome back to the journey. I hope everyone is very fine. So guys, তোমরা দেখে নিয়েছো যে আমি কোথায় এসেছি। আমি এসেছি হাওড়া স্টেশনে। আজকে আমি ট্রাভেল করছি 22301 আপ হাওড়া NJP বন্দে ভারত এক্সপ্রেস, যেটা আমার পেছনেই দাঁড়িয়ে আছে। তো এখানে আমি এসেছি ইন ড্রাইভ করে। তো ইন ড্রাইভের এক্সপিরিয়েন্স কেমন সেটা এক্ষুনি শেয়ার করছি। তো যাই হোক, তো আজকে আমি ট্রাভেল করছি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। কেমন হবে কী হবে জানি না। ওকে মানে ক্রেজ এখনও আছে। আমি দেখলাম যে মানে কোচের সামনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। হ্যাঁ, তো দেখি এক্সপিরিয়েন্স কেমন হবে। আমি প্রথমবার ট্রাভেল করছি। আর এটার ফেয়ারে যদি বলি, ফেয়ার আমার পড়েছে 1565, আর তারপরে ওই ফ্রি ক্যান্সেলেশন চার্জ ওইসব মিলিয়ে টোটাল আমার পড়েছে 1950, মানে 1950। এখানে আমি খাবারের অপশন অবভিয়াসলি কেটারিং। তো এটা 3টে স্টেশন দাঁড়াবে বন্দে ভারত। প্রথম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, তারপরে হচ্ছে বারসই জাংশন, তারপরে হচ্ছে মালদা টাউন, আর তারপরে ডাইরেক্ট লাস্ট স্টেশন NJP। মাঝখানে 3টে স্টেশন দাঁড়াবে। এটা ছাড়ে হচ্ছে হাওড়া থেকে সকালবেলা 5:55, 5:55 AM, আর তোমাকে NJP পৌঁছে দেবে, নামিয়ে দেবে 1:25 PM। তো লেটস সি কেমন লাগে। তো এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তোমরা ইন ড্রাইভে কীভাবে করলাম, কীভাবে বুকিং করতে হয় সব করলাম। আমার ইন ড্রাইভ এক্সপিরিয়েন্স আমি ইন ড্রাইভ যদি আমি বলি, আমার মানে উপরের থেকে বেশি ইন ড্রাইভটা একটু বেশি ভালো, বিকজ ফেয়ার টেয়ার কম আছে, আর খুব নিজের মতো করে মানে ফেয়ার তুমি অ্যাডজাস্ট করতে পারো। হ্যাঁ, অবভিয়াসলি তুমি একটা মানে একটা রিকোয়ার্ড ফেয়ার দেবে, মানে এরকম না যে তুমি ধরো গড়িয়া থেকে হাওড়া স্টেশন আসছো, তুমি বলে আমি 100 টাকায় আসবো, সেটা অবভিয়াসলি হবে না। একটা মোটামুটি একটা জাস্টিফাইড ফেয়ার দিলে ওরা অ্যাকসেপ্ট করবে। এটা হচ্ছে হবে। যাই হোক, পুরো এক্সপিরিয়েন্স আমি তোমাদের শেয়ার করবো। আর আজকে বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কেমন হবে, কী হবে, খাবারে কী দেবে, ফুডে কী দেবে, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো কোথাও যেও না, ভিডিওটা এন্ড থাকো। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। বাই। তো গাইজ, এটা হচ্ছে ইন ড্রাইভ অ্যাপ আমি ডাউনলোড করেছি। এটা হচ্ছে ইন ড্রাইভ। যখন তুমি খুলবে তখন তোমার কাছে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখাচ্ছে রাইড এসি, রাইড আউট স্টেশন। রাইড এসি তুমি এসি ক্যাব বুক করতে চাও, আর যদি রাইড নর্মাল, আর আউট স্টেশন মানে বাইরে যদি কোথাও যেতে চাও। তো এখানে আমার লোকেশন দেখিয়ে দিয়েছে এখান থেকে। তো আমি যদি ধরো হাওড়া স্টেশন, এখানে টাইপ করলাম হাওড়া রেলওয়ে স্টেশন। এখানে আমাকে দেখিয়ে দিয়েছে ₹330 ক্যাশ, নিচে আমাকে দেখাচ্ছে 330 ক্যাশ। ধরো আমি এটাকে একটু চেঞ্জ করলাম, আমি করলাম 300। তুমি এখানে টু মোড অফ পেমেন্ট করতে পারো, ক্যাশ, কিউআর পেমেন্ট, যেটাই চুজ করবে তোমাকে ওই হিসেবেই ফেয়ার দিতে হবে। ঠিক আছে, ডান। ফাইন্ড এ ড্রাইভার করলাম। এবার প্রসেস হচ্ছে। এখানে কারেন্ট ফেয়ার দেখাচ্ছে, আমি 300 দিয়েছি। তো এখানে +10, তুমি যদি ফেয়ারটা বাড়াতে চাও, এই যে আমার কাছে চলে এসছে 3টে ড্রাইভারের সাজেশন। 300-এ কে যাবে, 350-তে, 350, 380 সব আমাকে চলে এসছে। এবার তুমি যাকে অ্যাকসেপ্ট করবে সেই ড্রাইভারটা তোমার অ্যালাউট হয়ে যাবে। ঠিক আছে, আর যদি তুমি ডিক্লাইন করো তাহলে ডিক্লাইন হয়ে যাবে এরমভাবে। ঠিক আছে, এরমভাবেই তুমি ইন ড্রাইভে ক্যাব বুক করতে পারো। ঠিক আছে, আর আরেকটা কথা বলে দিই, এই যে তুমি রিকোয়েস্টটা ক্যান্সেল করতে চাও, এখানে দুটো অপশান আছে, গেট মোর অফার্স, ক্যান্সেল রিকোয়েস্ট। তো ক্যান্সেল দিস রিকোয়েস্ট করে দিলে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এরকমভাবে আমি ইন ড্রাইভে বুক করতে পারবো। আর ইন ড্রাইভ অনেক ভালো, আমার কাছে মনে হয় যে মানে উইদিন, আমি যখন বুক করেছিলাম উইদিন 5 মিনিটস সে চলে এসেছিলো আমাকে ড্রাইভার পিক আপ করতে। আর রাইড এসি যদি করো, ওরা প্রথমে এসি চালাবে না, বাট যদি তোমরা বলো তাহলে ওরা এসি চালিয়ে দেবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইন ড্রাইভে ক্যাব বুক করার এক্সপিরিয়েন্স। ঠিক আছে গাইজ, এখানে আমাকে দিয়েছে একটা মেরি বিস্কিট, হ্যাঁ, এটা আমার হাতে আছে, আর একটা ডাইজেস্টিভ বিস্কিট, আর চাও দিয়েছে, বাট চা আমি খাই। আমি চলে এসেছি আবার, আমি চলে এসেছি এই বন্দে ভারতের ওয়াশরুমে। তো ওয়াশরুমটা দেখে দিই, এত বড় মিরার আছে, এখানে ট্যাপ আছে, এখানে লিকুইড সোপ আছে, না সরি এটা হ্যান্ড ড্রায়ার,
লিকুইড সোপ এখানে আছে, আর এখানে ফ্লাশ আছে, ইলেকট্রনিক ফ্লাশ, আর এখানে আছে হ্যান্ড শাওয়ার। আর আপাতত এখন মোটামুটি যা নিচে দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কার আছে, আর অনবোর্ড হাউসকিপিং খুব ভালো আছে। তো এটা instead of it happening to them. I wonder if I'll make a difference. তো আমাকে এখানে ব্রেকফাস্টে দিয়েছে দুটো ব্রাউন ব্রেড, যেটা কি ঠান্ডা, অমলেট উইথ বয়েলড ভেজিটেবলস, আর এখানে দিয়েছে আমাকে টমেটো কেচাপ, তারপরে আমাকে দিয়েছে এখানে জ্যাম, মিক্সড ফ্রুট জ্যাম, তারপর দিয়েছে বাটার আর একটা ম্যাঙ্গো জুস। আর নন ভেজে আমলেট দিয়েছে, ভেজে ওটা কাটলেট হবে, বয়েলড ভেজিটেবলসও থাকবে, ঠিক আছে। All the tears, I know I leave her. I'm the one. গাইজ এখানে একটা টেবিল, যেখানে তুমি খাবার দাবার রেখে খেতে পারবে। এখানে জিনিসপত্র রাখার জিনিস আর বটল হোল্ডার আর লেগ স্পেসও ভালোই আছে। আর আমাকে এখানে দিয়েছে দুটো চার্জিং পোর্ট, ঠিক আছে। Don't happen fast. Ooh, there's so much more that I feel. I won't stop until I uncover. Ooh, I believe in what I feel. I won't stop until I discover all the tears. I know I leave her. I'm the one who gets to be her. I see the signs that I'm getting closer. তো বারসুই জাংশন যাওয়ার আগে মানে পৌঁছানোর আগে লাঞ্চ দিয়ে দিয়েছে। এখানে আমাকে দিয়েছে রাইস, ডাল, চিকেন 3 পিস, একটা ফিশ কবিরাজি বা কাটলেট বলতে পারো, আর 3টে পরোটা, আর দিয়েছে দই। খাওয়ার ঠিকঠাক আছে, খুব একটা ভালো না, খুব একটা খারাপ না। তো লাঞ্চে এটাই দিয়েছে, ঠিক আছে। What I feel, I won't stop until I discover all that's beyond. I'll align higher. I'm the গাইস এটা হচ্ছে পুশ টু টক বাটন। বন্ধ তো অটোমেটিক ডোর, যদি বাই চান্স ট্রেনের ভেতরে কেউ থেকে যাওয়া, ট্রেনের বাইরে কেউ থেকে যায়, ট্রেন ছাড়ার পর আমরা এটাতে বলে কোস্টামার বলে ড্রাইভারকে ট্রেন থামাতে বলতে পারি। সো গাইস আমি পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি। তো পৌঁছালো একটু লেটে, 10 মিনিট লেটে পৌঁছেছে। ব্যাপারটা হচ্ছে এইটা, কেন কি ওই কামারকুণ্ডুর ওখানে ট্র্যাক ফেলারের জন্য ওখানে আটকে গেছিলো, তো তার জন্য একটু লেটে পৌঁছেছে। বাট আমি যদি বলি এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুব একটা খারাপ না, খুবই ভালো। খাবার দাবার কী কী দিয়েছে তোমরা দেখতেই পেয়েছো। আর সবথেকে যেটা ভালো লেগেছে আমার অনবোর্ড হাউসকিপিং, সবথেকে ভালো লেগেছে আমার অনবোর্ড হাউসকিপিং। আমার ওটা খুব ভালো লাগে। মানে অন্য সব ট্রেনেও ভালো হয়, বাট এইটাতে মানে মিনিটে সেকেন্ডে হচ্ছিলো, যাকে বলে আর কি। তো এইটা, তারপরে আরেকটা কথা বলে দিই যে তোমরা যদি যখন টিকিট বুক করছো তখন তো খাবারের অপশান দিচ্ছ, তারপরে যদি তোমরা চা কফি কিছু নাও, ওগুলো চার্জেবল হয়, এটা হচ্ছে ব্যাপার। তো এটাই ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো এটাই, তো আজকের ভিডিও এতটাই। আই হোপ এই ভিডিওটা তোমাদের পছন্দ হবে। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো তোমরা কেউ বন্দে ভারতে চড়েছো নাকি, তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে, আর তোমরা কেউ চড়বে নাকি এটা। আর যদি তোমরা চ্যানেলে নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই। টিল দেন টেক কেয়ার, বাই বাই, সি ইউ।